আমি জিজ্ঞাসা করে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলাইতা কোন মহিলার সাথে কাঁধ মিলাইতা তোমার কি লাগে মাথন্না দিয়ে আপনারা তোমার কি লাগে আর তুমি যদি নারীর সাথে কাঁধ মিলাও তো তোমার ভিতরে কুস্তা নাই নাকি তা কোনো কিছু থাকতে থাকে যদি তাহলে হন কই আমি জিজ্ঞাসা করি তোমার কাছে কুস্তা যদি থাকতে থাকে তাহলে কেমন হইব আর যদি কও যে না আমার কুস্তা নাই তো তুই মানুষ হই না তুই কলা গাছ মা ঠিক না বেটে তুই কি না মানুষ না তুই কলা গাছ তোর সাথে তোর কথাই নাই ঠিক না বেটে এতগুলা মানুষে এরা আমার ওয়াস্টারে খারাপ পাইব এই কারণে এরা আমারে বোধ দোয়া দিব ইসলাম দোয়া সুদোয়া কুদোয়া নিবার লাগে না দোয়া নিবার লাগে ইসলাম বোধ দোয়া লইয়া দেওয়ার লাগবো এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করে ওয়াজটা করা লাগবো আপনারা বলেন এই ওয়াজ আমি কি করবো না বাদ দিব দেখেন কোনো অসুবিধা যদি হয় তা আমি শুধু কই মরে বাবা গল আমি কোনো জানি না এরা কইল দু মা ঠিক না বেঠে বলেন আমি আলোচনা করবো দেখেন আবার অসুবিধা হইলে আমি জানি না হ্যাঁ জি আপনারাও ফিরতে যাইব আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি পর্দার কথা কোরআন শরীফ আছে কিনা নাই আরে কন্যা আয়াত পড়ছি তো আমি আয়াত যে বললাম এটা কোরআন শরীফ থেকে না আর কোনো বই থেকে কোরআন শরীফের মধ্যে 21 নম্বর ফারাত 21 নম্বর ফারাত সূরা আহজাবের থেকে তেলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করছেন কোরআন শরীফের 21 নম্বর ফারাত সূরা আহজাবের মধ্যে আল্লাহ যে সময় নাকি পর্দার হুকুম নাজিল করেন এই সময় কোন বেটা গাল ফুলাইব আর কোন বেটে নাক ফুলাইব এটা চিন্তাই করছিল নাকি তা মাছেন না দিয়ে আপনারা আমি জিজ্ঞাসা করে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় নাজিল করছিল এই সময় আল্লাহর রাসূল কি পর্দার আলোচনা করছেন না কোন ওয়াজ করছেন কিনা করছেন না তা আল্লাহর নবী যদি ওয়াজ করতে পারেন পর্দার তাহলে আমি বানিয়া সুঙ্গের মোল্লা কইলে কি হইল আল্লাহ যদি পর্দার হুকুম নাজিল করতে পারেন তে বানিয়া সুঙ্গের মোল্লা কইলে কি অসুবিধা কোন আপনারা কোনো অসুবিধা আছে তোমার বাড়ি তুমি আমার বাড়িতে আমি তুমি কি তা করতে আমরা মা ঠিক না বেঠে এখন কইন আপনারা আলোচনা হোক না বাদ দিতাম আপনারা যদি কোন বাদ দিলাইতাম তো বাদ দিলাইমো কোনো অসুবিধা নাই এখন শুনেন ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতাছেন আল্লাহ বলতেছেন ইয়া নিসা আন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই সমস্ত মহিলারা সবচেয়ে বেশি সম্মানী এর চেয়ে বেশি সম্মানী কোনো মহিলা নাই ওই সমস্ত মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন এ নবীর বউয়ের দল আপনারা কোন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী কোন মহিলারা এমনে কই আমি কই যে সমস্ত পুরুষের দল সবচেয়ে বেশি সম্মানী এদের বউ সবচেয়ে বেশি সম্মানী কথাটা কি মানবেন না আচ্ছা যদি মানেন তো মানলাম না মানলে আমি একটা কথা বলি আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়া যতজন প্রেসিডেন্ট গেছেন না গেছেন না এর মধ্যে একজন প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব আপনারা শোনেন নাই দেখেন নাই ছবিটা হইলো তো দেখছেন মা দেখছেন কিনা উনি ছিলেন এক সময় সামরিক প্রধান সেনাবাহিনীর প্রধান ছিলেন যখন উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন এই সময় কিছু সংখ্যক শিক্ষিত মানুষ ওনারে চিনত গ্রাম্য মানুষ যারা আছে প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে অথবা কি করে বড় গ্রামই বসবাস করুক আর ছোট গ্রামই বসবাস করো এরশাদ সাহেবরে কেউ চিনত না এরশাদ সাহেবরে কেউ চিনত না কারণ সেনাবাহিনীর প্রধান ছিলেন ওনারে কে চিনবে কয়জনে চিনে পত্রপত্রিকা কয়জনে এখনো দেখে কাজে ওনারে কয়জনে চিনে কিন্তু যখন নাকি উনি প্রেসিডেন্টের চেয়ারে বসে গেছেন মাচন্নাদি আপনারা যেই প্রেসিডেন্টের চেয়ারে বসে গেছেন তখন সবাই চিনে শিক্ষিত চিনে অশিক্ষিত চিনে মহিলা চিনে পুরুষে চিনে সবাই চিনে কোন চিনে কিনা চিনে না এরশাদ সাহেবের নাম সবাই চিনে এরপরে তো ওনার সারা দেশে না সারা দুনিয়াতে ওনার প্রচার হইয়া গেছে কোন হয়েছে কিনা হয়েছে না এরশাদ সাহেবের নাম সারা দেশের মধ্যে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে ওই সময় এরশাদ সাহেবের দামটা কতটুকু বাইরে গেছে বাংলাদেশের জনগণ যারা আছে এরারে যদি সিরিয়াল ফালায় তাহলে পয়লা নম্বরে এরশাদ সাহেবের নামটা লেখন লাগবো কয়েন না আপনারা লেখন লাগবো কিনা লাগবো না তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এক নম্বরে এরশাদ সাহেবের নামটা এক নম্বরে আসার কারণে এরশাদ সাহেবের বউ হয়ে গেছে ফার্স্ট লেডি মাচন্ডাদি
দেখছেন না আমরা পত্রপত্রিকা, ওনার বউ ফার্স্ট লেডি হয়ে গেছে গিয়া, অথচ এরশাদ সাহেবের বউয়ের মতো কত হাজারো মহিলা বাংলাদেশে আছে। এর থেকে ভালোবাসি, এর থেকে দামি বেটেনও আছে, কিন্তু এক নম্বরে নাই। ফার্স্ট লেডি কেউ হইতে পারছে না। কেউ হইছে? এরশাদ সাহেবের বউ হইছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীর চেয়ে, আল্লাহর পরে আমার নবীর চেয়ে বড় আর দামি কেউ আছে? আরে বলেন না, মন খুললে কোন কেউ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। যারা ভয় করছেন এরা এখন আপনারা ভয় করে না? ভুল কইতাছি? কোন ভুল কইলাম না? কেতা আমার নবীর থেকে দামি কেউ আছে? তাহলে আমার নবীর থেকে যদি কেউ দামি না থাকে, তাহলে আমার নবীর বউয়ের দামটা কেন বাড়বে না? কয়েন আপনারা বাড়বে কিনা? বাড়বে না। এরশাদ সাহেব এক নম্বরে যাওয়ানোর কারণে ওনার বউ হইয়া গেছে গিয়া এক নম্বরের মহিলা, ফার্স্ট লেডি হইয়া গেছে গিয়া। তা আমার নবী যেহেতু দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, এর থেকে দামি কেউ নাই। নবীর বউয়ের দল সবচেয়ে দামি, ঠিক না বেঠি? আমার নবীর বউয়ের দলের সম্বোধন করে আল্লাহ বলতাছেন, দামি মহিলা যারা, এদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বউয়ের দল, হে নবীর বউয়ের দল, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না। কন্যা আপনারা, এরা কি সাধারণ মানুষের বউ? আল্লাহ কি আমনের বউরে আর আমার বউরে কইছেন তোরা সাধারণ মানুষের বউ না? এটা কোন কথা কইছেন? আমার বউ আর আপনার বউয়ের নাম হই আল্লাহ লইনা, ঠিক না বেটি? কার বউরে কইতাছেন? নবীর বউদেরকে বলতেছেন, এই নবীর বউয়ের দল শুনে রাখো, তোমরা সাধারণ মানুষের বউ না। নবীর বউ, নবী যিনি সমস্ত আল্লাহর ফরিদার স্থান, ওনার বউ তোমরা। কাজের যত মহিলা আছে সমস্ত মহিলাদের মধ্যে তোমাদের স্থান উপরে, ঠিক না বেটি? তোমাদের স্থান উপরে। কই আল্লাহ কি বলবার চাইতেছে, এটাই আমার উদ্দেশ্য। আল্লাহ রব্বুল আলামিন যে বলবার চাইতেছেন, ও নবীর বউয়ের দল, যেহেতু তোমার নবীর দাম বেশি, তোমাদেরও দাম বেশি, তোমরা উচ্চ মর্যাদায় আছো, তাইলে তোমরা মান সম্মান তোমরা রক্ষা করন লাগবো। আমার সমাজ চলতে পারবা না। মাথুন দিয়ে আপনারা সৈয়দ বাড়ির এক বেটি যদি আল্লাহ ওই গুফর লেখে এক বেটিকে এসে রিয়া পথে পথে গুফর থুকায় মানছে, বেটে অনেকে তুকানি না থুকার না, এরার সাথে গিয়ে বইয়া আড্ডা মারে, তা মানছে গো এটা সৈয়দ বাড়ির নিয়ে আল্লাহ জানে। দাম বাড়বো না কমবো? আরে কন্যা দাম বাড়বো না কমবো? তার দাম কমবো। তাইলে যে একজন মানুষ যদি দামি হয়, তাহলে এই লোকটা তার দাম রক্ষা করা তার উপরে দায়িত্ব। মাথের ঠিক না বেটি? এটা তার দায়িত্ব। আমার যদি সামান্য কিছু দাম দেখে থাকে, তাহলে এই দামটা আমি রক্ষা করা লাগবো। আমি যদি ছোট ছোট ছেলেদের সাথে আড্ডা মারি, আড্ডা বুঝেন না? আড্ডা কইলে ভালো বোঝা যায় না, খারাপ বোঝা যায়। মামা থুন্না দি, আমি যদি ছোট ছোট বাচ্চাদের ছেলেদের সাথে আমি আড্ডা মারি গেছি, মা বান্যার সঙ্গে মূল্যায়ন ও আজও করে, ইত্যাদি ছোট ছোট বাচ্চাদের সাথে আড্ডা মারে, আমার দাম বাড়বো না কমবো? আমার দাম কমবো। তাহলে আমার ইজ্জত সম্মান যাওই আছে, এখানে আমি রক্ষা করতে হইব। নবীর বউদেরকে আল্লাহ যখন করলেন তোমাদের দাম অনেক বেশি, তোমার নবীর দামের তোমার দাম বাড়ছে, এই কারণে তোমার ইজ্জত তুমি রক্ষা করবা। মাথুন না দিয়ে আপনারা, তোমার ইজ্জত তুমি রক্ষা করতে হইবা। এরপরে আল্লাহ কোন বান্দিরে, এই আমার বান্দির দল, তোরার ইজ্জত তোরা রক্ষা করতে পারবে না। তোরা তো ইজ্জত কেমনে রক্ষা করবি এটা বুঝোসই না। আমি আল্লাহ সৃষ্টি করছি, এই কারণে আমি যেইভাবে বলবো এইভাবে তোরা চলতে হবে, তাইলে তোদের ইজ্জত তোরা রাখতে পারবে, আর না ইজ্জত রক্ষা করতে পারবে না। কে বলে দিচ্ছিব? আরে কন্যা আল্লাহ বলে দেওয়া লাগবো। আমনে আপনার ইজ্জত আছে, আপনি বুঝেন না ইজ্জত কেমনে রক্ষা করা লাগবো। তাহলে বুঝেন কেডা? আপনারে যিনি সৃষ্টি করছেন উনি বুঝেন। মা ঠিক না বেঠি? তাহলে ওনার কথা মতো চলবেন না নিজের ব্যক্তিগত কথা মতো চলবেন? ব্যক্তিগত মতে চলতে পারবেন না। ব্যক্তিগত মতে চললে পরে আপনার ইজ্জত আপনি রক্ষা করতে পারবেন না। কার কথা মতে চলতে হবে? যিনি আমাকে সৃষ্টি করছেন তার কথা মতে। এই জন্য আল্লাহ বলতেছেন, ও মহিলারা, তোমরার কথা মতে তোমরা চললে হইতো না, তোমাদের মন মতো চললে হবে না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, কাজে তোমরা ইজ্জত সম্মান কতটুকু আছে আমার কাছে মাপ আছে। এই মাপ মতে আমি তোমার ইজ্জত সম্মান কেমনে রক্ষা করবা আমি বইলা দিব, আর তোমরা আমল করবা। মাথুর না দিয়ে আপনারা, আল্লাহ জানে আপনারা আউয়াল মূলের মানুষ আমি কথা বুঝাইতাম পারতাছি কিনা। আর মনে হয় কোনোদিন আইছি না। মাদ্রাসাতে আইছি। আচ্ছা মাদ্রাসাতে আইছি। আচ্ছা তাহলে কিছু কিছু হয়তো বুঝানি যাইতে পারে, আর নাইলে নতুন আইয়া একবার কিতাব বুঝাইতো। এখন শোনেন ভাইয়ের আমার, এখন আল্লাহ বুঝাইতানি না বুঝাইতা না?
আপনারা বুঝতানি না বুঝতানা আল্লাহ কোনি নিত্তাকাইতুন না আল্লাহ কোনে বান্দা আমি যদি বুঝানি লাগে কেমনে তোমরা ইজ্জত তোমরা রাখবা এটা যদি তোমরা আমি বুঝাইতে হয় তাইলে আমি একটা ওয়াজ আগে করি এরপরে বাকি ওয়াজ একটা ওয়াজ হইল ইনিত্তাকাইতুন না তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা দেখো যদি তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় না থেকে থাকে তাহলে তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও যার অন্তরে আল্লাহ ও ভাই তোমার লাইটটা বন্ধ করো লাইট জ্বালাইও না মোবাইল ধরে রাখো যে হ্যাঁ তা করা কি আয় আর যায় তা কত মোবাইলও যাইতেছে আমার ছবি বুড়া বেড়ার ছবি ফাটাই কি তুইব কি লাভ টইব বুড়া বেড়া জন্য গলাইতেছে এখানে তো সব জন্য গলতের দল আমি একমাত্র বুড়া এখন শোনেন ভাইয়ের আমার আল্লাহ এখন অন্তরের মধ্যে ভয় ঢুকাও কারো অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে আপনারা ফিকির করে দেখেন এরে কোন জিবরাইল আওয়াজ করে হেদায়েত করতে পারতো না আর যদি কারো অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে একজন সাধারণ মানুষ যদি সামান্য লেখাপড়া করছে মাদ্রাসা থেওয়াও বুঝাইতে পারবো তার কথায় ধরবো আর নাহলে জিবরাইলের ওয়াজও ধরতো না এর লাগে আল্লাহ কোন তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও ওয়া অন্তরে ভয় যদি না থাকে কোনো কাজও না দেয় কথাটা বুঝাইবার লাগে আমি একটা দৃষ্টান্ত হিসেবে কই আমি কেন একটা লম্বা ব্রিজ ফারিয়েছি মাথুর না দিয়ে না আরো আইসি একটা লম্বা ব্রিজ ফারিয়ে আইছি ব্রিজের হেই দিকে হেই ফারে মনে করেন এটা মনে করা কথা বলতেছি আমি আপনাদেরকে কইলাম এই ব্রিজের হেই ফারো এই মোটা এই উষা লম্বা একটা বাঘ বসে রয়েছে আপনারা যাইয়েন না এদিকে আমি আপনারা কইলাম মনে করেন আমার কথাটা যদি বাস্তবিক একটা বাঘ থাকতো আপনারা যারা আমার কথায় বাঘরে ভয় পান এরা অবশ্যই যাইত না আপনারা অন্তর মধ্যে ভয় ঢুকছে বাঘের যার কারণে আপনারা যাইবেন না আপনারা বাঘে খাইবে না কিন্তু এই যে ছোটো ছোটো বাচ্চা মাথুন না বাঘ দেখছই না জীবনে নাম হুঁচ না বালা করিয়া ছবিটাও দেখছে না এ কয় বাঘ কিতা দেখতাম হইব মা ঠিক না দুই তিনজন দৌড় দিব মোল্লায় কইছে দীক্ষা এই বাঘটা কিতা হে যখন নাকি ব্রিজের উপরে উঠবো গিয়া বাঘ তো ব্রিজের হেই পারো এই দিকটা নিসা ইয়া আল্লাহ ব্রিজের উপরে উঠতে দেহে আল্লাহ এটাতে আমরা গড়ের বিলাইয়ের মতো আরে বাঘের মুখ আর বিলাইয়ের মুখ তো এক যা এদি আমরা ঘরে বিলাইয়ের মতো আমি তো বিলাই রেলুই আন্দা মারিয়া ধরে রাখে তাহলে এরাও তো ধরতাম পারবো কইয়া দৌড় দিছে বাঘের দ্বারা গিয়ে আন্দা মারিয়া দললে ভরে ফিরিয়ে আরেকবার আইব মাথন না দিয়ে আপনারা এর অন্তরের মধ্যে বাঘের ভয় নাই এই কারণে বাঘে তারে কি করছে খাইয়ে ফেলাইছে আর যারার অন্তরের মধ্যে বাঘের ভয় আছে আমার কথা শুনে এরা যাইবে না এখানে বাঘেও খাইবে না ঠিক আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি কারো অন্তরে থেকে থাকে আল্লাহ যে সমস্ত ভয় দেখাইবেন এগুলা মানবে আর যদি অন্তর আল্লাহর ভয় থাকে না এই কথাগুলা মানবে না মা ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ বলতেছেন ইনিত্তাকাইতুন না হে মহিলারা আমি কয়েকটা ওয়াজ করবো তোমাদেরকে এই ওয়াজের আগে তোমরা অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও আর আমি আল্লাহর অন্তর তো আমি আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে দেখা তাইলে তোমাদের কাজে লাগবো তোমার ইজ্জত সম্মান তোমরা রক্ষা করতে পারবা এরপরে আল্লাহ ওয়াজ করেন ওয়াজ কার আরে কন্যা কার ওয়াজ আরে এটা মোল্লার ওয়াজ না এটা বান্না সিংহে মোল্লার ওয়াজ না কোনোখানের মোল্লার ওয়াজ না এটা আল্লাহর ওয়াজ কোন মোল্লার ওয়াজ দামি না আল্লাহর ওয়াজ দামি আল্লাহর ওয়াজ দামি আল্লাহ কোনি নিত্তাকাইতুন না ফালা তাখদানা বিল কওল আল্লাহ কোনি মন্দির দল প্রথম নম্বরে ওয়াজটা শোনো আমার প্রথম নম্বরে ওয়াজটা হইল তোমরা মুখ কান সামলাও তোমার মুখের আওয়াজ খান সামলাও পেটেন্তে কবরে এই মোল্লা কইতে গেল এসে আর কোন মোল্লা পাইছেন না হবিগঞ্জ জেলার ভিতরে এই মোল্লা দিয়ে আমরা একবার জমান বন্ধ করে দিতেছে আর মোল্লা বন্ধ করতেছে না আল্লাহ বন্ধ করে আরে কন্যা তাহলে কোনো কিছু কইলে কারে কন লাগবা আমি মোল্লারে গালি দিও না ফাললে আল্লাহরে গালি দেও দেখো ইমান কেমতি দৌড় দেয় মা ইমানে দৌড় দি মনে না দিত না ইমান কেমতি দৌড়ে যাইব কে ঠারো পাইতা না এর পরে মরলে পরে জাহান্নামে যাওয়ান ছাড়া আর উপায়
ঠিক না বেঠি? আল্লাহ এখন ও বান্দির দল তোমাদের মুখ কান সামলাও, মুখ কান সামলাও, আওয়াজটা সামলাও, কন্ট্রোল করো আওয়াজটা। চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, দুলা ভাই, এনজিওর অফিসার, অন্যান্য অফিসার, যে কোনো বেটা যার সাথে বিয়া বোয়ান যাই আছে, এই সমস্ত পুরুষের সামনে সাবধান, আওয়াজটা ছাইরো না, আওয়াজটা কন্ট্রোল করো। বাতুন না? আল্লাহ এখন আওয়াজটা কন্ট্রোল করবার জন্য। আর আমরা দেশে বিটেন দেখি তা করে আওয়াজ কন্ট্রোল করে না একবারে লাগামহীন ভাবে ছাইরা দেয়। মা সারে না, সারে না, মানতা না। লাগামহীন ভাবে যে বিটেনতে আওয়াজটা ছাইরে দিছে, এই কথাটা মানবেন না? মানবেন না আপনারা? তুই আস্তে করে কইতেছেন, বোঝা যায় আপনারা মানবেন না। আমি একটা কিচ্ছা কইতাম নি। আমরা তো যারা ওয়াজ করি, আমরা কিন্তু মোবাইল ছাড়া চলতে পারি না। আপনারারও অবস্থা এমন হয়, এখন বর্তমানে মোবাইল ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু আমরা যারা ওয়াজ করি এর লাগে বেশি দরকার। আপনার এখানে একটা ওয়াজ করবেন, মনে মনে চাহিদা আমার দাওয়াত দিবেন, আপনি আমার ভাইবেন কই? মোবাইল থাকলে আপনার কাছে মোবাইল আছে, আমার কাছে আছে, ফোন দিলে কাম হইব। হয়তো হ্যাঁ না একটা উত্তর হইবেন। মা ঠিক না বেঠে? এখন আমার মোবাইলে ওই খেতা জানেননি, মোবাইল লয়ে উঠছি গাড়িতে, মানুষে ফোন দিছে, দিতে দিতে আমি অনেকের ফোন দেই, দিতে দিতে চার্জ শেষ। অন ফোন দিলে এটা গেরগেরি করে। মা সক্রাত আরম্ভ হয়ে গেছি কে? মোবাইলের সক্রাত আরম্ভ হয়েছে তো গেরগেরি করে। চার্জ না থাকলে কেমন হইব? এখন আর কইতে যাচ্ছে যা বাড়িতে গেলে বা মাদ্রাসাত গেলে পরে চার্জ দি, মনে চার্জার তো আছে। বাড়িতে গেছি, বাড়িতে গেছে রিয়া, এখন মোবাইল লইয়া দিতাম না নি, চার্জও লাগাইতাম, এটা তো ফকট। বাড়িতে গেলে ওই সুবহানাল্লাহ, নাতিন একটা না দুইটা না, আমরা কইলে আশ্চর্য বোধ করবা, মাত্র 23টা। কয়টা? আল্লাহ, আমরা কমেন যে আল্লাহ এবারে দিয়ে খাওয়ার লইব বাড়ি বানাইতে। বেশি হয়ে গেছি না? না বেশি হয়েছে না, কম হয়েছে। আপনারা দোয়া করুন আরো বাড়াই দিত, দোয়া করুন আরো বাড়াই দিত। কন্যা দোয়া আমিন। আল্লাহ তুমি আরো বাড়াই দাও। আর এ আল্লাহ তোমার নবী কিয়ামতের ময়দান আমার নাতিন দিয়ে ফখর করতে আল্লাহ আমার উম্মত বেশি। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে কইছেন তো, মা কইছেন না? আল্লাহ রসুলের হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল কোন তাসাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহ রসুল কোন ও বেটান, তোমরা বিয়া করবার সময় দেখে বিয়া কইরো, এমন বিটেন বিয়া করো যেই বিটেনতে মায়া করবো বেশি। মাতুন না? মায়া করবো বেশি, এবং এমন বিটেন বিয়া করবা যেই বিটেনতে বাচ্চা দিব বেশি। ওলুদ বাচ্চা দিব বেশি। বিয়া আর আগে বুঝতো কেমনে বেড়া? মা কেমনে বুঝতো? বুঝবো বেটির, যেই বেটির বিয়া করবো ওই বেটির মা কি জাত, এই বেটির মা বাচ্চা বেশি দিছে না কম দিছে, বেটির নানি বেশি দিছে না কম দিছে, এইটা দেখে বিয়া করতো। মা ঠিক না বেটি? কেন আল্লাহ রসুল এই কথাটা কেন কইলেন? রসুলের একটা উদ্দেশ্য আছে। কারণ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি ছাড়া যে আরো 2,23,999 জন নবী রসুল গেছেন, হেরার উম্মতের সাথে আমি ফখর করবো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফখর করবো যে আমার উম্মত তোরার উম্মত থেকে বেশি। তাইলে কোন নবীর মুখ কান বড় হইব না? আমরার উম্মত যদি বাড়াই কোন না, নবীর মুখ বড় হইব না ছোট হইব? আপনারা কি বড় করবার চান না ট্যাবলেট খাইতা? কন্যা বড় করতা না ট্যাবলেট খাইতা? এখন বুঝে ট্যাবলেট খাইয়েন, প্লাস্টিক কয়েল ব্যবহার করতে বুঝে ব্যবহার করেন, আর আজ আমায়া কন্ডম খাইতে বুঝে খাইয়েন। নবীর মহব্বত যদি থাকে তাহলে এই সমস্ত খাইতে পারেন না, এই সমস্ত ব্যবহার করতে পারেন না। নবীর মহব্বত থাকলে আপনি এইভাবে যা আইতে পারে আল্লাহ যা দিতে পারে দেও। মা ঠিক না বেঠি? আমরা তো কি করছি না, ট্যাবলেট খাইছি না, না খাইয়ে কইছে আল্লাহ তুমি যা দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ বেশি দিছে না, আল্লাহ 8টা দিছে বাচ্চা, আর 8টার গড় অতটা, ইতার গড় আরো কতটা হইতো, কিয়ামত পর্যন্ত 1 গ্রাম হয়ে যেত। কি কেন আপনারা? আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি এখন ইতার নাতিন গড় যাই, তখন মোবাইলও চার্জারটা কইতাম আসলাম, মোবাইলও চার্জ দিতাম না নে, এটা ভুলে গেছে গিয়া কান্দ ফাল মারি উঠে জায়গা ছোট ছোট এই দেখিতা বুঝে কোন চায়। আল্লাহ রসুলের কান্দের মধ্যে রসুলের নাতি হযরতে হাসান আর হুসেন কান্দের মধ্যে ফাল দিয়ে উঠে যেতে গিয়া, তখন কান্দের মধ্যে উঠে গেলে নবীরও মজা লাগে, নবীরও ভালো লাগে। নবীর যদি মজা লাগে আমি ফজলুর রহমানের কেন মজা লাগতো না?
ঠিক না বেঠে? তা তো উলিমালি করে কান্দের মাথার মধ্যে তৈরি বুঝা যায় আম পারে ডাও জাহার দেয়। মোবাইলে যে চার্জ দিতাম আসলাম এটা বুঝলে গেছি গা, বুঝলে গেছি গিয়া গেলাম গিয়া খাইলাম, খাইয়া তাড়াতাড়ি সময় গেছি গিয়া ড্রাইভারে কইলাম আইও রে বাবা আইও, বেটা আইলো, উঠতে গেলাম গিয়া, ওখান গিয়া দেখি আরেকজনে ফোন দিছে, এটা গেরগেরি করে। এটার সবটা তার খানি নাই তো, সবটা আরম্ভ গেছি গিয়া। ওখান কি তা করতাম কোনোদিন এই আত্মাখানা তখন একজনের সাথে মাতলাম, আমার তো এই অবস্থা, এখন কি তা করতাম? কহুদের একটা পথ আছে, আপনি গাড়ির বইয়ে চার্জ করবা। কেমনে? কয় একলা জিনিস আছে মোবাইলের মতোই, এটার মধ্যে কারেন্ট জমা থাকে, আর চার্জ লাগাই দেবেন, আপনি মোবাইলটা লাগাই দিলেবেন, কাম হয়ে যাবো গিয়া। এই জিনিসটার নাম আমার মুখস্থ আছে, জানা আছে, আপনারা কইন না। আমরা কই কেন রহস্য আছে, ব্যবহার আছে, কইতেছে আপনারা কইন না, আমার মুখস্থ আছে। বলতে ঠিক আছে, আজকে বাড়িতে গিয়ে ওই রাত্রে সকালে উঠতে সময় মার সাথে ওই এটা কিনবো। একটা দোকানে গেল, বাজারে গেলাম, বড় বাজার। আমরা গ্রামটা ছোট হইল, বাজারটার নাম বড় বাজার। মাতুনটা দিয়ে আপনারা, আমরা গ্রাম বেশি বড় না, চারটা ইউনিয়ন একটা গ্রাম, মা ঠিক না বেঠে? আল্লাহ। আর আপনারা হইলো কয়েকটা গ্রামে মিললে একটা ওয়ার্ড, আর কয়েকটা ওয়ার্ডে মিললে একটা ইউনিয়ন, আর আমরা কয়েকটা ইউনিয়নে মিললে একটা গ্রাম, বেশি বড় না। এই বাজারের নাম বড় বাজার। গেলাম বাজারও, এক দোকানও, মোবাইলের দোকানও, এই বেটা তবলিগি বেটা আমার মায়া করে, আমিও তারে মায়া মহব্বত করি। গিয়া দেখি মানুষ 5-6 জন বোয়া, তারের কয়েকটা চেয়ারই আছে, এরা বইয়া রয়েছে। আমার দেখে বলতে উঠতে গেছে হুজুর আইউকা আইউকা। আমি একটা বই মনে, আর আপনারা বাকিটা বই দেন বাট্টা। আমি কইলাম বইতাম না বেশি সময়, অল্প সময় বইয়ে যাবো। আমার একটা দরকারে আইছি, আমার মোবাইল চার্জ করবার ইয়াত্তাখে না, এটা অফ হয়ে যায় গা, আর আমি গাড়িতে উঠতে যাই গিয়া, এখন এটা আমি কেমনে চার্জ করতাম? একজনে কইছে একটা জিনিস বলে আছে, এটার মধ্যে কারেন্ট জমা তাহে, নাম কইতাম না, নি বুঝলে গেছি গা, বুঝলে গেছি গা, আমার ইয়াদ নেই এখন। দোকানে যাইবার আগ পর্যন্ত আমার ইয়াদ আছে, আর দোকানে হেরা সাথে মারতাছি, আর ওহন বুঝলে গেছি গিয়া, ওহন কিতা কইতাম, ওহন পড়ছি না নি বিপদ। আমি মোল্লা বেটা মানুষ তো আমি মোল্লা করে ফগা কয়, মা কয় না, কয় না, ফগা মানে সুজা, মোল্লার দল সুজার দল, এরা বেহেস্তের সুজা, এর লাগি ফেস ফাস বুঝেও দেয় না। কিন্তু আকল আছে, মোল্লা বেটা চিন্তা করছে, এই যে কারেন্ট এটার মধ্যে থাকে জমা, এটার নামটা একটা আমি নিজের যদি অন যায়, কোনো আপনারা দেখেন টেকা থাকে যে ব্যাংকের মধ্যে, এটার কয় টাকার ব্যাংক, তো এইটার মধ্যে যখন নাকি কারেন্ট থাকে, কারেন্ট জমা থাকে, আমি নিজে নিজে একটা নাম দিলাইছি, আসল নামটা বাদ দিয়ে ভুলে গেছি গিয়া, নিজে নিজে একটা নাম দিলাইছি কারেন্ট ব্যাংক। আমি কইলাম এটার নাম কারেন্ট ব্যাংক। বেড়াইন যারা হাতির অবস্থা দিছে আসিয়া, মা 8বার কথা নামি, এটা আসতো তো, আসবার কথাই কইলাম তো। আল্লাহ, মোল্লা বেটা অত বড় বেটা, বুড়া হয়ে গেছে গিয়া, দাড়ি ফাঁকে গেছে গিয়া, এর বড় বেটা নাম একটা কইতে পারেন, এটা কোন জাতের মোল্লা? সবে দিছে আসিয়া দিল। মালিকে কিন্তু কথাটা বুঝা লাইছে আমি কি চাইছি। মালিকে কইতাছে হুজুর চা খান, বিস্কুট খান, আপনি যে জিনিসটা নিবার লাগে আইছেন, এটা আমার কাছে 1 নম্বর কোম্পানি, ভালো কোম্পানির 1 নম্বর জিনিসটা আছে, কোনো অসুবিধা নাই, চা খাইন এর ঘুরে দিবেন। তাহলে কন আপনারা আর বুঝানি লাগবো এটা কিতা? আরে নাম কন লাগবো, নাম কর দরকার নাই, বেটা তো বুঝিয়ে লইছে, আমি বই রয়েছি। আর ওই যে কইছি, আমি যে কইলাম এটা কারেন্ট ব্যাংক, আপনারা তো কেউ কোনো কিছু মাতলা না, ঘরের ভিতরে যারা আছে এরা কেউ কিছু মারছে না, মাদনে বুঝা লাইছে হুজুরে যেটা আনিবার আছে, এটা কইছে ভালো কোম্পানির আছে, 1 নম্বরে আছে। আর এই সময়ের মধ্যে এর না মাতনের কারণে বারান্দার, দোকানের বারান্দার মধ্যে এক আফা খারো দিসলা, মা আফা চিনুন না, আর মাতন না দিয়ে আপনারা ডরাইন না খেতে, ডরাইলে তো আমি আর না ডরাইতাম, করলে কুস্তা আমারে করতো, ঠিক না বেঠি? এই আফাখার রয়েছে, আফার তো মাথা ফাটতে যেতেছে গিয়া, মোল্লা ভুল করে দিছে, টাস করে এখান থেকে আমার শুদ্ধ করে দেয়, এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। বাপ রে, বেটির যে পাওয়ার। আচ্ছা কোন যে এই বেটি কেনে মাথা ফাটতে গেল গিয়া, তুই কেনে এখানে টুল্লুক দিলে, তুই কেনে মোল্লারে শুদ্ধ করবার গেলে, এর অর্থ কি বুঝছেন আপনারা আমি জানি না, এটার অর্থ আমি বুঝছি, বেটে বেগানা, বেটে বেগানা, পুরুষের সাথে মারতে মারতে এত মুখ বয়লা হইছে, মোল্লারাও খাতির করে না। বেটির কাছে ভালো লাগে, স্বাদ লাগে, মোল্লা বলতে সাথে মাতবার হন চায়,
আগে অন্যান্য পুরুষের সাথে কথাবার্তা কইছে, আর এখন মনে মনে ভাব সৃষ্টি হয়েছে মোল্লার সাথে মারতে দিই কেমন মজা লাগে। ঠিক না বেটি? লজ্জা শরম যদি থাকতো, হায়া শরম যদি থাকতো, তাহলে আমি মোল্লার সাথে কথা বলতো না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কইতাছেন, ও বেটেন তোরা মুখ সামলা, আর বেটে কয় না মুখ সামলাইতাম না, একবারে মোল্লার সাথে মারতে দিব। ভুল কইতাছে, আল্লাহ জানে। হায় হায় রে, আউয়াল মলের বেটেনতে আজকে কিতা কইব, যেটা কই মনে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আজকে তো কোনো খাইতাম নাই কেন, খাইবার প্রোগ্রাম যদি থাকতো তেন না নরম ওয়াজ করতাম। খাইবার কোনো প্রোগ্রাম না, খাইতাম না। তোমরা বাদ দিলে দিও, না দিলে না দিও। তবে আউয়াল মালের বেটেন বালা, এরা রাবিয়া বছরের মতো। কার মতো? রাবিয়া বছরের মতো পর্দা আছে, মানুষের সাথে কথাবার্তা কয় না। আরে ছোট্ট গ্রামগঞ্জের মানুষ যারা আছে, এরার মধ্যে কিছু এখনো কি আছে, হায়া শরম কিছু আছে। বা গ্রামে শহরে বন্দরে গেলে পরে বোঝা যায় আল্লাহ হায়া শরম মনে হয়, হায়া শব্দটাই মনে বিলুপ্ত হয়ে গেছে গিয়া। মা ভুল কইতেছি না কিতা? আল্লাহ এল্লাই কইলাম আপনারা মেয়েরা বালা আছে, এরা বালা। ওহন কইব না ভুবান্য সিং মোল্লা বালা আছে, বেটারা আগামী বছর আনন্দ লাগবো। ভুল কইতেছে না কিতা? এখন আসেন ভাইয়ের আমার, আল্লাহ এখন অবিটেন তোমার মুখটা সামলা, তোমাদের আওয়াজটা কারো সামনে করবা না, বেগানা পুরুষের সামনে করবা না। কেন আল্লাহ নিষেধ করছেন বেগানা পুরুষের সামনে কইতো না? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, দুলা ভাই, আরো যত ভাই আছে, কোন ভাইয়ের সামনে কথাবার্তা কইতো না। এটার কারণটা কি? দা আপনারা কেন কয় না আল্লাহ? পুরুষের দল কেন আল্লাহ কয় না? মহিলাদেরকে কেন বলতেছে? মহিলাদের আওয়াজ আর পুরুষের আওয়াজের মধ্যে আকাশ পাতাল বেশ কম আছে। আর মহিলাদের আওয়াজ আর পুরুষের আওয়াজের মধ্যে আকাশ পাতাল বেশ কম আছে। মহিলাদের আওয়াজের মধ্যে আল্লাহ একটা মাধুর্যতা দিছে। এরার আওয়াজটা মধু মিক্সার বোঝা যায়, আওয়াজটার মধ্যে বোঝা যায় মধু মিক্সার, মধুর মতো মজা লাগে আওয়াজটা মানুষের শুনলে পরে। এই আওয়াজটা আল্লাহ দিছে কেন? জামাইয়ের মন খুশি রাখবার লাগে। আমার জামাইয়ে আমার আওয়াজটা শুনলে পরে জামি আমার স্বামীর অন্তরটা খুশি থাকবো, আরেক বেটির দিকে চাইবো না। মাথেন না দিয়ে আপনারা। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মহিলা লাল হোক, কালা হোক, শ্যামলা হোক, বেটির আওয়াজের মধ্যে মাধুর্যতা আছে, পুরুষের আওয়াজের মধ্যে মাধুর্যতা নাই। এটা রুক্কা সুক্কা আওয়াজটা শুনলে বোধর এটা আওয়াজটা ভালো না। কিন্তু মহিলার আওয়াজটা করলে বড়ই যে আল্লাহ কোন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, একদল বেড়াইন আছে, একদল বেটেন আছে, একদল বেড়াইন আছে, অবেটেন হুন্না রাখা, অবেটেন হুন্না রাখা। আল্লাহ কোন অবেটেন হুন্না রাখা। তো একদল বেটেন আছে, একদল বেড়াইন আছে, এর ভিতর খারাপ। মাথন না দে, এরার কলমের মধ্যে অন্তরের মধ্যে এরার কি আছে? রোগ আছে। যারার অন্তরের মধ্যে রোগ আছে, তোমার অবস্থা তোমার তার কানে দেওয়া ডুব বোঝাই সেরা অন্তরের মধ্যে বাড়ি মারবো। আর অন্তরের মধ্যে বাড়ি মারণের কারণে হে চাইবো তোমারে ব্যবহার করত। তুইও গুনাহগার হইলে হেরাও গুনাহগার বানাইলে। আপনারা এই কারণে আল্লাহ বলতেছেন, ও মহিলার দল, তোমরা তোমার মুখ কান সামলাও, আওয়াজ কান সামলাও। যার সাথে মনে করে আওয়াজটা করো না। যদি করো, যাদের অন্তর খারাপ, যাদের ভিতর খারাপ, কার ভিতর খারাপ এটা আল্লাহ জানেন। আল্লাহ সৃষ্টি করছেন জানেন না? আমার অন্তর যদি খারাপ হয়ে থাকে আল্লাহ জানেন, আপনার অন্তর যদি ভালো হয়ে থাকে আল্লাহ জানেন। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলতেছে, বন্দারে, ও আমার বান্দির দল, কার ভিতর বালা, কার ভিতর খারাপ তোরা জানোস না, আমি আল্লাহ জানি। কাজেই তোর অবস্থা যদি কোনো খারাপ চরিত্রের মানুষ যারা আছে, ভিতর খারাপ যারা, এরা যখন নাকি তোর অবস্থা কানেতে যাইব, অন্তরের মধ্যে কারেন্টে বাড়ি মারব, তখন সেও গুনাহগার, তুইও গুনাহগার হইবে। কেন? হে চাইবো তোর অবস্থার মজা বুঝছে সেরিয়া, চাইবো তোরে ব্যবহার করতো, চাইবো তারে ব্যবহার করবার। এই জন্য তুইও গুনাহগার হইলে আরেক বেড়ারও গুনাহগার বানাইলে। কইন এখন আপনারা মুখ কান সামলানির দরকার আছে কিনা? নাই। এক ওয়াজ এই তার ওয়াজ আরো যে কতটুকু করতাম পারবো, এই একটা ওয়াজের এটার ব্যাখ্যা হিসাবে আরো কতটা যে কইতাম পারবো, অনেকটা কইতাম পারবো। কইলে এই একটা এই সময় শেষ হয়ে যাবে গিয়া, আমার হায়াত শেষ হয়ে যাবে গিয়া। এর লাগে 2 নম্বরটা থাকবাই কি? তখন 2 নম্বর বিষয়টা হলো আমার আলোচ্য বিষয়। আল্লাহ কোন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। আর 2 নম্বর ওয়াজটা কোন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোন ও বান্দার বান্দির দল, এ বান্দির দল, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। আমি কই বাংলাদেশের কোন মোল্লা মৌলবী কয়? বাংলাদেশের কোন মোল্লা মৌলবী বলে না। আমি কই না, বলতেছেন কেডা?
আল্লাহ বলতেছেন এই বেটিয়ান তোমাদের কর্মস্থল তোমাদের ঘর, এখন ঘর ঠিক করেন। আপনি ঠিক করলেই তো না, আমি ঠিক করলে হইবে না, আল্লাহ ঠিক করে দেওয়া লাগবো। আর আল্লাহর কথাটা তাফসীরের কিতাবের থেকে লওয়া লাগবো, তাফসীরের কিতাবের থেকে লওয়া লাগবো। কোন ঘর বেটিয়ানদের কর্মস্থল, কোন বেটিয়ানদের কর্মস্থল দুইটা, ঘর হইল দুইটা, বিয়ার আগে একটা, বিয়ার পরে আর একটা, বিয়ার আগে জামাইর, বিয়ার আগে বাবার ঘর, আর বিয়ার পরে স্বামীর ঘর। মাথুন না দে আপনারা, ও বেটিয়ান তোরার বিয়ার আগে বাবার ঘর, তোরার বিয়ার পরে স্বামীর ঘর, দুই ঘর তোমাদের। মহিলারা ঘরের শোভা, মাথুন না দে আপনারা। মহিলার হইল ঘরের রানী, এরা রানী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। পুরুষের জন্য রানী হিসাবে ব্যবহৃত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মান সম্মান দিছে রানী হিসাবে, ঠিক না বেঠি? তাইলে এরা ঘরের শোভা, ঘরের সুন্দর করে তা ঘরের মধ্যে সুন্দর করে জীবন যাপন করব। তোমরা রানী হয়ে থাকবা। তোমরা কেন বাজারের গাঠি লুয়ে সেরে বাজার থেকে আইতা? এত কষ্ট তোমরা কেন করতা? তোমরা কেন মাছ কিনবা? তোমরা কেন চাউল কিনবা? তোমরা কেন ডাল কিনবা? তোমরা কেন কাপড় কিনবা? তোমরা কেন আলু কিনবা? এটা আমার দায়িত্ব। মাথুন না দে আপনারা। কাজে তোমাদের কর্মস্থল কোন জায়গা? কোন ঘর? দুই ঘর। কোন ঘর? দুই ঘর। বিয়ার আগে এক ঘর, বিয়ার পরে আরেক ঘর। বিয়ার আগে কোন ঘর? বাবার ঘর। বিয়ার পরে আল্লাহ কোন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা কি করো? অবস্থান করো। তোমরা অবস্থান করো কোথায়? তোমাদের ঘরে। কোন ঘরে? বাবার ঘরে, স্বামীর ঘরে। তাইলে এরা এখানে থাকবো, ঠিক না বেটি? তাহলে এখন প্রশ্ন আসে যা, তাহলে কি মহিলারা ঘরের বাহিরে আর যাইতে পারবে না? প্রশ্ন আসে কিনা আসে না? আপনার বউর আপনি ঘরের ভিতরে রেখে দিবেন, এখান থেকে জীবনে কোনোদিন একটা মুহূর্তের জন্য বাইর করতে দিবেন না, এটাই আল্লাহ কইছু। প্রশ্ন কিন্তু আসে, আসে কিনা আসে না? যে মহিলারা কি ঘর থেকে বাড়িতে পারবে না? একজন মহিলা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যাইতে পারবে না, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাইতে পারবে না, নানার বাড়ি যাইতে পারবে না, মামার বাড়ি যাইতে পারবে না, মহিলা অসুস্থ হয়ে গিয়ে হাসপাতালে যাইতে পারবে না। মাথুন না দিয়ে আপনারা, এই প্রশ্ন কিন্তু আসে। এই প্রশ্ন যে আসবো আখিরি জমানার মানুষে যে এই প্রশ্নটা করবে, এই কথা মনে হয় আল্লাহ জানেন না। মা জানুন কিনা জানুন না। এই কারণে আল্লাহ এরপর ওই কি করতেছেন? এই প্রশ্নের জবাব দিতেছেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোনে, ও আমার বান্দির দর, তোমরার ঘর তোমরার বাবার ঘর, তোমরার ঘর তোমরা স্বামীর ঘর। কথাটা ঠিক আছে, এখানে থেকে তুমি কি করবা? কাজকর্ম করবা, তবে তুমি জীবনে কোনোদিন ঘর থেকে বাড়িতে পারবে না এমন কোনো কথা না। ঘর থেকে বাড়িবার অনুমতি আছে, ঘর থেকে বাহিরবার অনুমতি আছে। বাবার বাড়ি থেকে নানার বাড়ি যাইব, নানার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইব। অসুস্থ হয়ে গিয়ে গিয়া বেডটা মনে করবো আমি হবিগঞ্জের কোনো ডাক্তার দিয়ে চিকিৎসা নিব না, আমার পয়সা আছে, আমি কেন এখান থেকে চিকিৎসা নিব? আমি হবি কি করবো? ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসা নিব, নাইলে পিজি হাসপাতালের মধ্যে আমি কি করবো? ব্যবস্থা নিব। আমি এইগুলা করবো। আমি এখানে সাধারণ ডাক্তারদের চিকিৎসা নিব কেন? বেডি যাইতে পারবো, তবে তোমার মন গড়া যাইতে পারবা না। মাথুন না দিয়ে আপনারা যাইতে পারবা, কোনো অসুবিধা নাই, কিন্তু কেমনে যাইতে পারবা না? মন গড়া তোমার যেমনে মনে চায় এমনে না। আল্লাহ কোন বলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে বান্দির দল, তোমরা ঘর থেকে বাইরে ভাই, আমি যেমনে কই এমনে তোমরা দিক্ষ সাবধান। বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো অর্ধ উলঙ্গ ইসের রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। বর্বর যুগ বলতে আবু জেহেলের যুগ। মাথুন না দিয়ে আপনারা, বর্বর যুগ বলতে কি? আবু জেহেলের যুগ। আবু জেহেলের এটা বর্বর যুগ। বর্বর যুগে অসভ্য কিছু মহিলারা ছিল, এই অসভ্য মহিলারা এরা অর্ধ উলঙ্গ সে রাস্তাঘাটে চলাফেরা করত। তোমরা সাবধান, অর্ধ উলঙ্গ সেরে রাস্তাঘাটে মহিলাদের বর্বর যুগের মহিলাদের মতো চলাফেরা করবা না। তোমরা হেজাব পরে সেরে বোরকা লাগাইয়া তোমরা ঘর থেকে বাবার বাড়ি যাইবা, স্বামীর বাড়ি যাইবা, নানার বাড়ি যাইবা, মামার বাড়ি যাইবা, হাসপাতালে যাইবা, কিন্তু বোরকা পরিধান করিয়া মাথার থেকে পা পর্যন্ত হেজাব করে সেরে পর্দা করে সে তোমরা ঢুকে যাইবা। এখন কোন যাইবার সুযোগ আছে নি? আরো ধরো কোন যাইবার সুযোগ আছে নি? আমরা দেশে কিছু নাস্তিকের বাচ্চা আছে, মানুষনি। বেঈমানের ঘরে নাস্তিকের কথা বলতেছি না, ইমানদারের ঘরে নাস্তিক আছে। এর বাপ দাদা 14 সিঁড়ি ইমানদার, হে নাস্তিক। এই জাতের নাস্তিকদের কথা বলতেছি। বেঈমানের কথা মারতে লাভটা কি? তা বেঈমানের তো জুরির তলা ওই নাই, তলা আছে। এইটার মধ্যে কুস্তার তোয়েন ফুরিয়ে যুগে নিচে দিয়া ইমান নাই মানে তলা নাই। মাথুন না দিয়ে আপনারা, ইমান নাই মানে কি? তলা নাই। বেঈমানের কথা বললে লাভ নাই। হে মুসলমানের ঘরের নাস্তিক, হে কেন এমন কথা কইব?
হে কয় মোল্লা মৌলবীরা বেড টেন্ডে ফর্দার কথা কইয়া জেলখানার ঢুকাইছে। আসতে কইলা তো নাউজুবিল্লাহ। মোল্লা মৌলবীরা ঢুকাইছে, এর কথা মতে মান্না নিলাম কিছু সময় লাগি জেলখানা তুই ঢুকাইছে বালা, কিন্তু ঢুকাইছে মোল্লা মৌলবীরা। আরে কন্যা মোল্লা মৌলবীরা ঢুকাইছে, ঢুকাইলে কাটা ঢুকাইছো? আল্লাহ ঢুকাইছন, কিন্তু হে চালাক বান্দর, নাস্তিকের বাচ্চা চালাক বান্দর। হে দেখছে যদি আল্লাহর কথা বলি আল্লাহ জেলখানার ঢুকাইছে এই কথা কইলে পরে এ রৌডো বাড়িতে পারতো না, রৌডো বাড়িলে পরে মোল্লা মৌলবী লাগতো না, মুরব্বী অগল লাগতো না, যুবকরাই এর মাথার চুল ছিঁড়ে তালুকদার বানিয়ে দিলাইব। তালুকদার বুঝুন না, আস্তে মাথায় কপাল চুল নাই, ভুল কইতাছি, আস্তে মাথায় কপাল। হে বুঝে মালে করিয়া যে আল্লাহর কথা কইলে পরে চুল ছিঁড়া লাইব। আর মোল্লারা নরম আছে, দুষ্টা চাপাই দেই কার উপরে। আর এই কথা ব্যাককলে বুঝে না মোল্লারা পক্ষেও মানুষ আছে, পাবলিকের দল যে মোল্লারার সাথে আছে এটা এর খবরই নাই। আলি বাইরে এতে হোক না, এ তো আমরা এলাকার না, যেটা কয় তা তো আমরা এলাকার না। আমরা এলাকার হইলে পরে দেখ না হবিগঞ্জ মিছিলের উপরে মিছিল হইল মা হইল না হইল না। এই কারণে অন্য জায়গার মধ্যে কইতে পারে যে সিলেট জেলার ভিতরে কইতে, সিলেট বিভাগের ভিতরে বলতে পারবে না। আল্লাহ তুমি আমরা হেদায়েত করো। ও ভাইরা আমার, কথাটা কি আল্লাহর না মোল্লার? আরে কন্যা ভেজাব পড়ো, পর্দা লাগাও, এটা কি মোল্লার না আল্লাহ? তাহলে আল্লাহর কথা রে হয় মোল্লা গিয়া নাস্তিকের বাচ্চা তুই কেমনে কস মোল্লা কইছে? এরপরে যদি আল্লাহরও ইয়ে থাকে, আল্লাহর কত ইয়ে থাকে, কিন্তু এটা কি আল্লাহ পর্দা কইছে রে জল ঢুকাইছে? আরে পর্দা কি জেলখানা? পর্দা করণের কারণে ঘরের ভিতরে তাকে এটা কি জেলখানা হইল? আমি কই মহা নাস্তিকের বাচ্চা, তোর মাথাত গোবর, তোর মাথাত মগজ নাই, তুই জেলও বুঝস না পর্দাও বুঝস না। জেলে আর পর্দা বেশ কম আসেনি? আরে কোন পর্দা আর জেলে বেশ কম আসেনি? আল্লাহ আপনারা বুঝেননি বেশ কমটা, আপনারা যারা বুঝুন আপনার বুঝবো এটা হন। আর আমি কই দুইটার বেশ কমটা মামাতুন্নাদি। এক বেটা জেলও গেছে যে কোনো কারণে হোক, এই বেটা দুল্লে খাল জেলখানার তাহে না, জেলখানা তো দুল্লে খাল না, আপনারা গ্রাম আছে। এই কারণে শিখিয়া নেওয়ানোর পরে এই বেটা মনে চাইছে আদি গোপালের রসমলাই খাইতো, দৌড় মারিয়া বাইরে যাবে গিয়ে ওই আদি গোপাল থেকে রসমলাই আনিয়া সেটা বন্ধু বান্ধবরা লিয়ে খাইব। পারবো? ক্ষমতা আছে? বেটা অসুস্থ হয়ে গেছে, পয়সাওয়ালা মানুষ, জেলে আছে। আমি হবিগঞ্জের কোনো ডাক্তারদের চিকিৎসা নিব না, আমি হবিগঞ্জ না নিয়ে আমি ডাহার যেটা নাকি সবচেয়ে দামি, যা দামি হাসপাতাল আছে সরকারি হাসপাতালের মধ্যে যেটা সবচেয়ে দামি, এটা হলো পিজি হাসপাতাল, এটাতে আমি চিকিৎসা নিব। যাইতে পারবো? আরে কন্যা যাইতে পারবো? সরকারে যেখানে দিব ওইখানে যাওয়া লাগবো। শ্বশুর মরে গেছে কে বেড়ার, আর শ্বশুর বাড়ির এর সম্বন্ধে গগলতে গরু জব করছে 14টা, আর জিয়াফত একটা ফাতাই দিছে, এ দৌড় মারি আইব, এ জিয়াফত খাইয়া আবার যাইব গিয়া। ক্ষমতা আছে? কেউ মরিয়া গেছে গিয়া এর জানাজা 10 সকাল 10টার সময় এ দৌড় মারি আইব, এসে জানাজা ভরে যাব গিয়া, এই ক্ষমতা আছে? এক কথা তার কোনো স্বাধীনতা নাই। মা সুদা কথা স্বাধীনতা আছে? জেলখানার দ্বারা গেল এর কোনো স্বাধীনতা নাই। আসেন আপনারা, আমি আজকে পর্দার ওয়াজ করতেছি, আজকে মা বোনদেরকে এই পর্দার সম্বন্ধে কিছু কথা বুঝাইবার চাইছি, পুরুষের দলরাও বুঝাইবার চাইছি। আমার কথাটা এরা বুঝছে সেটা মনে করেন একজনই বালা, বেশি হয়েছে না একজনে। একটা মহিলা মনে মনে ভাবলো যে আমার কাছে ভালো লাগছে কথাটা, আমি আজকের থেকে পর্দার থাকবো। কয় না আপনারা? এই মহিলা যদি মনে চায় অসুস্থ মনের ফলে পিজি হাসপাতাল ব্যবস্থা নিত, চিকিৎসা নিত, পারবনি না? কেউ বাধা দিবার অধিকার আছে? কেউ বাধা দিবার অধিকার নাই। বেটি যদি চায় আমি স্বামীর বাড়িতে আসি, এখন আমার মন চাইতেছে আমার বাবার রেখে দেখতাম, আমার বাবারে দেখি না বহুত দিন হয়ে গেছে গিয়া, আমার মারে দেখতাম, আমি এখন গিয়ে সেরিয়া একটা দৌড় দিয়ে দেখে আইমো, কয়েন পারবো কিনা পারবো না? আরে দুর্গণ পারবো কিনা পারবো না? আল্লাহ একটা জিয়াফত নিজের আত্মীয় বাড়ির, মামা মরে গেছিল গিয়া, মামার দুনিয়া ছিল 16টা গরু দেশে রেখি করছে জিয়াফত করবো, আমি জিয়াফতটা খাইয়াই কয়েন মহিলা যাইতে পারবো কিনা পাইব না? তাইলে বোঝা যায় মহিলা পর্দার ভিতরে ঢুকলে পরাধীনতা নাই, স্বাধীনতা আছে। পর্দার ভিতরেও স্বাধীনতা আছে। ও নাস্তিকের বাচ্চা, তুই জেল আর পর্দারে এক বানাইলে কেমনে? জেলের মধ্যে স্বাধীনতা নাই, পর্দার মধ্যে স্বাধীনতা কয় না? আছে কিনা? আছে না? এই জন্য নাস্তিকের বাচ্চা আমি কই তোর মাথার মধ্যে মগজ নাই, তোর মাথার মধ্যে আছে কিতা? গোবর আছে। তুই আবার শিক্ষিত দাবি করস, তোর মতো মূর্খময় গন্ডমূর্খ আর এই জগতে কে আছে?
ঠিক না ঠিক? এখন আসেন ভাইয়ের আমার, তাইলে পর্দা করণ লাগবো, এটা কার কথা? আরো দূরে কোন কার কথা? আল্লাহর কথা। আমরা মানতে রাজি আছি, সবাই মানতে রাজি আছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা যেন সবাই পর্দা মান্য চলি, আমাদের মা বোনদেরকে আমরা যেন পর্দার ভিতরে রাখতে পারি, আর এইভাবে জীবন গড়ে আমরা যাইতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন আসেন আসল ওয়াদ, যেটা এটি লোহন। কতক্ষণ তো আপনারা খালি চতুর্দিক সাইড মাইরে নেশেরে মাঝখানো এখন জালটা তুলতাম। মাছ খেউ দেয় না নি, খেউ দে যারা মাছ মারে, যেন খেউ দিয়া বেড় দিয়া কোনা কানা যাইয়া এখন এটা আস্তে আস্তে তুলতাম। এই যে পর্দার কথাটা আমি কইলাম আপনারা সামনে, কে বলছেন? এই পর্দা কেন, এই পর্দা কেন, কেন হইল ওয়াজ? পর্দার একটা কারণ আছে, আছে কিনা? আছে না? আমি এই কারণটা আপনাদের সামনে তুলে ধরবার চাইতেছি। সময় যতই আছে না আছে, এটা কোনো চিন্তার কথা, জয়টা ভারী করবি না, জয়টা ভারী করবি না। আমি একটা একটা করে কই পর্দার কারণ কিতা ব্যাখ্যা দিতাম না, ব্যাখ্যা পরে। পর্দা কেন আল্লাহ হুকুম দিছেন? কোন বেপর্দা মহিলা যারা, এরা ঠিকানা জাহান্নাম। পর্দানিশীল মহিলা যারা, এরা ঠিকানা জান্নাত। আল্লাহ মুসলমান বেটেন্ডে মুসলমান মহিলাদেরকে পর্দার হুকুম দিয়া সেরিয়া এদেরকে বেহেশত নিবার চাইতাছে। মাথুন নেই আপনারা মুসলমান বেটেন, মুসলমান কইলাম কারণ পর্দার কথা বেঈমান বেটেন। দেখুন আল্লাহ কইছেন, এই বেঈমান বেটেন তোরা পর্দা কর, এরা আসলটাই নাই, কিতা নাই, ইমান না। এ পর্দা মতো চললই খিতা আইবার যাইব, আর না চললই খিতা আইবার যাইব। তার ঠিকানা কই? জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম। কাজেই তারে আল্লাহ কি করছে না? নমাজের কথা বলে নাই। এই বেঈমানদেরকে আল্লাহ রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, জাকাতের কথা বলে না, সুন্নত তরিকার কথা বলে না, পর্দার কথা বলে না। শুধুমাত্র ইমানদার দ্বারা নিচের জুরির তলা আছে। আপনারা এরারে বলতেছেন। এই জন্য মা বোনরা মেহরবানি করে ভালো করে নয়, কেন আল্লাহ পর্দার হুকুম দিলেন? বেপর্দা মহিলা যারা, এরার ঠিকানা জাহান্নাম। পর্দানিশীল মহিলা যারা, এরার ঠিকানা হইল জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া বেহেশত নিয়ে যাওয়ার জন্য পর্দার হুকুম দিয়েছেন একটা। কারণ গণ্য গণ্য কইতেছে একটা। 2 নম্বর, বেপর্দা মহিলা যারা, এরার বদ নজর লাগে। পর্দানিশীল মহিলা যারা, এরা বদ নজর থেকে হেফাজত হয়। আল্লাহ রব্বুল আলামিন পর্দা হুকুম দিছে কেন? মুসলমান মহিলার যাতে বদ নজর থাকে না, বদ নজরে লাগ পায় না, এর লাগে আল্লাহ পর্দার হুকুম দিছে। কয়টা হইল? 3 নম্বর, বেপর্দা মহিলা যারা, এরার মান যায়। পর্দানিশীল মহিলাদের মান সম্মান রক্ষা পায়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের মান সম্মান রক্ষা করবার জন্য পর্দার হুকুম দিছে। কয়টা গেছে? 3টা না 4টা গেল? ভালো করে কোন 3টে। ওই বেপর্দা মহিলা যারা, এরার মান যায় না, খালি এরার জানও যায়, এরার জানও যায়। পর্দানিশীল মহিলা যারা, এরার জানের হেফাজত হয়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের জানের হেফাজতের জন্য আল্লাহ পর্দার হুকুম দিছে। কয়টা হইল? 4টে। 5 নম্বর, বেপর্দা মহিলা যারা, এরার দাম কমে, এরার দাম কমে, এরার দাম কমে। আর পর্দানিশীল মহিলা যারা, এরার দাম বাড়ে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদের দাম বাড়াইবার লাগি পর্দার হুকুম দিছে। কন্যা কয়টা হইল? আরো দূরে কোন কয়টা? 5টা। 6 নম্বর, বেপর্দা মহিলা যারা, এরার গড় কুসন্তান হয় বেশি। পর্দানিশীল মহিলা দ্বারা, এরার গড় সুসন্তান হয় বেশি। আল্লাহ রব্বুল আলামিন মা বোনদের সুসন্তান দেওয়ার জন্য পর্দার হুকুম দিছে। কয় কারণ? আরে দূরে কোন কয় কারণ? এই 6 কারণে আল্লাহ পর্দার হুকুম দিছে। আমি কিতাব তালাশ করিয়া 6টা কারণ পাইছি। অন্যান্য উলামায়ে কেরামের থেকে বেশিও পাইতে পারেন কিতাবে। যদি হেরা আরো কোনো কারণ পাইয়া থাকে, হেরা কই মনে আমি 6টা পাইছি, 6টা কইলাম। কয় কারণে পর্দা? আরো দূরে কোন কয় কারণে পর্দা? 6-এর মধ্যেই জয়। মা 6-এর মধ্যেই জয়। যারা এই 6টা মানবো, এরা ওই বেহেশত জয় করব। ঠিক না? ঠিক। কি জয় করব? বেহেশত জয় করব। আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা, এরা কি বেহেশত জয় করতে চান কিনা? চান না? তাহলে এদেরকে পর্দা করার দরকার আছে কিনা? নাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন শুনেন ভাইয়েরা আমার, ব্যাখ্যা তো দিছি না, খালি কারণ টানতে নাম লইলাম, কিছু ব্যাখ্যা দিব মাথেন না।
ছোট ছোটতা দিকে কই বড়তা কই এমন পারতাম না। আর যদি কোনতে কইলে মো বড়তা হই। বেফরদা বেটেন্তের ঠিকানা হইল জাহান্নাম, ফরদানিশীল বেটেন্তের ঠিকানা হইল জান্নাত। জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি আল্লাহ ফরদার হুকুম দিছে। এই কথাটা বুঝাইবার লাগি আমি একটা হাদিস কমন লাগবো। কইমো রসুলের একটা হাদিস আছে, রসুলের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, রসুলের সাহাবীদের মধ্যে বড় মুহাদ্দিস, আমরা হবিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস এটা বুঝি না। রসুলের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস ইনি হইলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একটা হাদিস বয়ান করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما قوم معهم سيات كاذناب البقر يضربون بها النار ونساء كاسيات عاريات مميلات مائلة رؤوسهن كاسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا ওয়াকাদা আও কামা কালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা নবীর হাদিস, নবীজি যে ভাষায় কইছিলেন সেই ভাষায় আমি কইছি। আর আপনারা যদি কোন তো তর্জমাটা করবো, আর যদি কোন না বুঝা লাইছে আর লাগতো না। কেতা কইন আপনারা বুঝা লাইছেন নি, বুঝছেন না তইলে কুমার যদি বুঝা তখন তো আমার বান্না সুং থেকে আমার লাগে না, না ভুল কইতাছে। এখন আসেন রসুলে কি বলতাছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী বলছেন দুই দল মানুষ জাহান্নামী। কয় দল? এই দুই দল মানুষ জাহান্নামী যে কইছেন এই ঈমানদারের মধ্যে দুই দল, বেঈমানের মধ্যে দুই দল আর তিন দল নাই। বেঈমান 16 না জাহান্নামী। কোন না আপনারা ছোট বড় নারী পুরুষ যারা আছে সব জাহান্নাম, সব জাহান্নাম। বেহেশত যাইবার কোনো সামান্যতম সুযোগ নাই, সামান্যতম সুযোগ নাই। বেহেশতের কোনো নিয়ামত পাইব না, বেহেশতের এক ফুটা পানিও খাইতে পারত। দুই দল রেদে কইছেন জাহান্নামী, এরা হইল মুসলমানের মধ্যে দুই দল। আবার নবী কোন এমন দুইটা দল যেই দুইটা দলটা আমি জীবনে দেখছি না, আমি যতদিন দুনিয়াতে থাকবো এর জন্ম হইতো না। আমি নবী দুনিয়ার থেকে যাওয়ানোর পরে এই দুইটা দলে জন্ম হইব। একটা দল পুরুষের মধ্যে আর একটা দল মহিলাদের মধ্যে। কয় দল? দুই দল। আগে পুরুষের এটা লইট, আমরা জানটা বাছাই আগে, এরপরে হেরারে ভানির থেকে তুলতে সময় লাগবো। নৌকা ডুবাইলে ডুবিয়ার জায়গা যদি অত তাড়াতাড়ি নৌকা ভবানি যাইব, এর লাগি পুরুষের এটা কইলে। আর নবী অথুরা কথা কইছেন বেড়াইতে সম্বন্ধে। আল্লাহ রাসূল কয় কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নার। আল্লাহর নবী কন পুরুষের মধ্যে এক দল যারা নাকি আমি দুনিয়া থাকতে এরা জন্ম হইতো না, আমি দুনিয়া থেকে গেলে পরে এরা জন্ম হইব। এরা হইল ওই সমস্ত পুরুষের দল যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা লম্বা অস্ত্র থাকবো, আর এইগুলা দিয়ে মানুষের উপরে আক্রমণ করব, দিনের বেলা রাত্রে বেলা লুটপাট করব। এই সমস্ত লোকরা জাহান্নামী। তার নাই আমরা দেশ এরা কেডা ডাকাই মাথুন না দিয়ে আপনারা ডাকাই তুই কোন সন্ত্রাসী কোন এরা আসেনি আমরা দেশ। আল্লাহ এখন তো শিক্ষিতর মধ্যে আরো বড় ডাকাইত আছে। টেকা কুটি কুটি টেকা লুট করে গিয়া যাই তুই গেছিল বর্ডার ফারুইয়া গিয়ে গুতা খাইয়া ফিরে আইছে, আইয়া এখন কুস্তা নাই কলা ফাতাত ঘুমায়। মাথুন না দিয়ে জান বাস হইতে পারে না বেটা, দোয়াই হনুস ফইরে আরম্ভ করছে গুতা নিয়ে। মা কি ফইরিয়া দোয়াই হনুস ফইরে গুতায়, এই গুতার ডরে দেখছে আর জান বাস হইতে পারতো না। যে সময় দেশের মাল সম্পদ ডাকাতি করে এই সময় চুরের নাও সাউদের নিশান লাগাইছে। কিতা দাড়ি চুরের নৌকায় সাউদের নিশান লাগাইছে। এলাম বা দাড়ি মানুষে কয় দর বেশ, আমি কই দরছে বেশ। মা ঠিক না বেটি? এটা কি দরছে বেশ। আর যখন নাকি বেটা গুতা আরম্ভ করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস পড়িয়া এখন দিছে বাগা। এখন মানুষের চিনালে বয়ার লাগি নবীর সুন্নতের উপরে আক্রমণ। এই ব্যাককলের ব্যাককল নবীর সুন্নতের উপরে আক্রমণ করলে কেন? বাঁচতে পারছো তুমি নবীর সুন্নতের উপরে আক্রমণ করিয়া? বলেন আপনারা বাঁচতে পারছে? হায় হায় চুরের নাও সাউদের নিশান লাগাইছে। আল্লাহ আমরা দেশটা কোন দিকে নিয়ে গেছে আল্লাহই জানে। আল্লাহ যদি এই সমস্ত দুষ্টাওয়ালদের হাত থেকে রক্ষা করে, কোন চুর ডাকাত থেকে যদি আল্লাহ হেফাজত করে, তাহলে আমরা রক্ষা আনলেও হয় না। মা ঠিক না বেঠি? এখন আসেন ভাইরা আমার, এরা একটা দল আছে না ডাকাইতের দল,
কয় না সেখানে আছে না, ইটা ডাকাত নবীর যুগে আসিল না, এরা নবীর যুগ গেছে পরে এরার জন্ম হয়েছে, ডাকাতি হয় কিনা হয় না। আরে আমারও তুই 3 বার ধরছে মা, আমারে 3 বার ধরছে। তো এরা বুঝে মোল্লা বলে ধরলে লাভ আছে, কমপক্ষে 2-3টা প্রোগ্রামের পয়সা পাইমু। আমি গেছি কোম্পানিগঞ্জ, কুমিল্লা কোম্পানিগঞ্জ না সিলেট কোম্পানিগঞ্জ, আর রাস্তা এত খারাপ, এখন তো খুব ভালো। আর আমি যে সময়ের কথা কইতেছি রাস্তা এমন খারাপ, গাড়ি এমনি খাইতে হয়, বোঝা যায় উল্টে যাবো গিয়া, ভাঙ্গা ভাঙ্গা দাঁড়ায়। আমি দিন 3টা প্রোগ্রাম করছি কোম্পানিগঞ্জে। শেষ প্রোগ্রামটা করে দোয়াটা শেষ করছি, এই সময় বাজে 1টা। এমন রাস্তা দেখাইতে খালি 8টা তুল লইব, আর গাড়ি টানবার সুযোগ নাই, বাঙ্গা রাস্তা, যাইবেন কেমনে? আমি কোলে যাইতাম সকালে ফরাইতাম, এখন যদি যাই না ফরাইমু কেমনে? 9টার থেকে আমি ফরাই। এরা কয় হুজুর যাইয়েন না, রাস্তাটা ভালো না। ভালো না বলতে বাঙ্গা রাস্তা কইতেছে না, চোর ডাকাইতাছে, হুজুর থেকে দেন গিয়া। আর এই সময় সবার মধ্যে উপজেলা চেয়ারম্যান আছে, আমার কাছেই আছে। হুজুর এবার কয় হুজুর আমরা কত কিছু শুনুন, তো বেটা বিচারি মানুষ, তো এর কথা বা আরেক জাতের, এরা এমন ভাবে কইব আপনি এটা জবাবও দিতে পারতেন। আমার বাড়ির থাকবো আজকে, আর আমি ঘুমাইন, আর ফজরের আজানটা উনলো, নমাজটা পড়ে গাড়িটা ছেড়ে দিবা, এই সময় আর ডাকাইত নাই। ওই সময় ফজর তুই গেছি, ফজর তো ডাকাতি হোক। আমি মনে মনে ভাবলাম তুলি ঠিক আছে, ফজরের আওয়ালক জায়গায় যদি আমি সিলেটে ইয়া বিশ্বনাথ যাইতে আমার বেশি সময় লাগতো না, গিয়া 9টার আগে আগে ফুসে জমিকে ফরাইম, ঘুমাইলাম। খালি আদানটা পড়ছে আর আমি উঠতে গেছি, গিয়া উঠতে ওজুটা করছি, ওজুটা করে মাছটা পরে এবারে কই স্টার্ট দিলাম। অন্ধকার দূর হয়ে গেছে না, দেখি একটা কোম্পানির গাড়ি, বিরাট লম্বা গাড়ি একটা, এটাও মনে আমার মতো ডরাইয়া গেছে না, টেকা মনে বেশি গেছে না, ওখান যাইতেছে। আমি ড্রাইভার করলাম ধীরে ধীরে যা, আর হেতু বিউসি মারতেছে যেটুকে তাড়াতাড়ি, রাত্রে যাইতে পারছে না। তো 5-7 কিলোমিটার দূরে একটা জায়গা দেখতেছি অনেকগুলা গাড়ি আটকে রয়েছে, আর এই লাইনের মধ্যে গাড়ি সারা রাস্তা তুই আটক থাকে, ওই 5 ভাঙ্গা জায়গা ভাঙ্গা রাস্তা, তো এখানে 15-16টা গাড়ি, আর এই কোম্পানি গাড়িটা আটক। আমার বিচ্ছে গেছে না যে এখানে মনে হয় গাড়ির পার্স ভাঙছে না ডাকাতে ধরে, এটা কুস্তুই মনের ভিতরে গেছে না, কিন্তু গাড়িগুলো আটক। আমি আলি হেরার বরাবর হয়েছি, আর এমনি দেখি আমার গাড়ির সামনে দিয়ে একটা অস্ত্র লইয়া দাঁড়াইছে আর কি। আমি তো বাম দিকে দেয়া একটা রামদা সাদা ঝকঝকা ঝকঝকা আমার দিকে দেয়া এসে খাড়া কইরা, আমার মোল্লা বেড়া কিতা করতো, আমার মাথার মধ্যে সাদা সবুজ রঙের একটা রুমাল আছিল, আর সাদা রঙের একটা চাদর গায়ের মধ্যে দিয়ে, শীত বেশি। হ্যাঁ গ্লাসে দিয়ে দেখা যায় হে আমার ভাই চাই রয়েছে ব্যাককলের মতো, আমিও হের ভাই চাই রয়েছি ব্যাককলের মতো। রান্দাটা খারাপ, হে টান দিলেও তুই দরজাটা খুলতে পারে, হেবার টান দেয় না, কোনো কিছু কয়া না, চাই রয়েছি, আমিও চাই রয়েছি। কানি ঝুঁকে ছাইয়ে দেখি গাড়িগুলার থেকে যে টাকা লইতাছে, এটা এখন 1000 না, তো লাখ লাখ টাকা লইতাছে কোম্পানির গাড়িগুলার থেকে। আল্লাহ জানে, আমি মনে মনে কই হেরা এটা শেষ করে তুই মোল্লারে ধরব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দয়া আছে, দয়া আল্লাহ দয়া করছেন, আপনারা যে দোয়া করুন। যারা নাকি ওয়াজ শুনে এরা কিন্তু আমরা লাগি দোয়া করে, আপনি করুন আরেকজন করে, আরেকজনে করেন আরেকজনে করে, করতেছে সীমা। আর ভাইরা কি করতেছে, মানুষের দোয়া করতেছে। আমি একদিন অসুস্থ, কয়েকদিন পর্যন্ত ওয়াজও গেছি না, 15 দিন পর্যন্ত। 15 দিন পরে গেছি ফইলা একটা এলাকাত, বাহুবল এলাকাত প্রোগ্রাম। আবার যাই তুই মানুষ আইয়া সেরে বের দিছে, আল্লাহ হুজুর আপনার লাগে যে দোয়া করছে বেটেন তো রোজা রাখছে, অহন চিন্তা করেন দোয়া করেনি না করে না। আসলে আমরা আল্লাহ বাসায়, এটা একমাত্র পাবলিকের দোয়া আর আল্লাহর দয়া। মনে হয় আধা ঘন্টা আটকাই রাখছে, কুস্তা কয় না, হে ওখান দিয়ে খারো রিসেরা অস্ত্রটা খাড়া করিয়া ড্রাইভারের দিকে মুখ করিয়া খালি টান দিবে, একটা দিন। আর এইখান দিয়ে খারো রিসে মোল্লা মুরুখ কামানি ছাড়াইম। আধা ঘন্টা পরে ড্রাইভারে কয়, ড্রাইভার যা, যে কইছে যা, আমি হেরে কয় আর দেরি করিস তা, তাড়াতাড়ি টান দে একটা। কি টানটা দিব আমি দেখি, কাটাটা একবারে 100 গেছি গা।
এমন জুড়ে ভাড়া দিছে একবারে গাড়িটা 100 মারে দিছে। জানো ভানি নাই তো মিয়া। আরে টেহানি বইটা তো বড় কথা না। প্রোগ্রাম টেহা নিলে কয়টা খানিব 3টে প্রোগ্রামে যা আছে তাও তো নিব, এর বেশি কুস্তা 2-4টা মারিয়া দে মা ইজ্জত সমান যাইব না থাকব। এই কারণে তো আমি তো রেডি হয়ে রয়েছি, খালি টেহাটা চাইতো আর দালাইতাম। আরে কিল খাওয়ান থেকে টেকা দালানি বালা, ইজ্জত বড় না টেকা বড়? টেকাইতা কয় ইজ্জত কিনন জানা, ইজ্জত কিনন জানা, ইজ্জত কি করতে নিজের মধ্যে আইতে বহুত মেহনত মুশক্কত করন লাগে। মা লাগে কিনা লাগে না? আর কিল খাইলে পরে বল তুই শেষ আসেনি না তুইলে আমার দেশ। আর দুরক্ষণে আছে কিনা আছে না? আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া বাঁচবার কোনো উপায় নাই। এখন যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আল্লাহ উপায় নাই, রাস্তাঘাট নীরব। অনেক সময় হাওড়ে গাড়িটা সারণ লাগে। এই তো কয়েকদিন আগে রানীগঞ্জের এদিকে যে কি করলো, একটা রাস্তা করছে, বাইপাস রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই রাস্তাতে অনেকবারই আসা যাবার, গত রাত্রের আগের রাত্রেও আইছি। গত কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে 2টা গাড়ি ছাড়ছে। এই 2টা গাড়ির আটকাই এসেরিয়া লাখ লাখ টাকা লুট করছে, লাখ লাখ টাকা লুট করছে। ওখান যাইতে ডর লাগে। এরপরে যাই গিয়ে আর দেখি তৈব রাস্তা, বালা রাস্তার মধ্যে ডাকাতি করে, বুড়া রাস্তার মধ্যে ডাকাতি করে, যান বাঁচানো যেত না। কার দয়া ছাড়া? আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ রসুল কন, একটা দল হইল পুরুষের দল, যাদের হাতের মধ্যে গরুর লেদের মতো অস্ত্র থাকবো, আর এইগুলা দিয়ে সেরা মানুষের কাছে মারফিট করি সেরিয়া লুটপাট করব। এক দল গেছে। 2 নম্বর দল ইঠে নিল আজকের ওয়াজ। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের দল শুনে রাখো, 2 নম্বর দলটা হইল জাহান্নামী দলটা। যেই জাহান্নামী দল আমি দুনিয়ার থাকতে আসবে না, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আসবে। এরা কারা? এরা হইল একদল মহিলা। এরা একদল মহিলা, শুনো নহন বালাই করিয়া, একদল মহিলা। এরা কেমন মহিলা? যার গায়ের মধ্যে কাপড় পরা আছে, কাপড় পরা তো এরা উলঙ্গ। কাপড় ফিন্দা তো উলঙ্গ। আপনার শরীরের মধ্যে কাপড় ফিন্দা আছে কেন? সবের কোনো ফাগলও কইতো না আপনারা উলঙ্গ কইব। কিন্তু আমার নবী বলতেছেন, মহিলা আখিরি জমানার গায়ের মধ্যে কাপড় আছে, এরপরও নবী কোন এরা উলঙ্গ। তো এর ব্যাখ্যাটা কিতা? এর ব্যাখ্যা আপনি কইলে হইতো না, আমি কইলে কইতো না। নবীর যারা নাকি নবীর উম্মতের মধ্যে যারা নাকি মুহাদ্দিসিন, এরা এটার ব্যাখ্যা দিছেন। কয়েকটা ব্যাখ্যা দিছেন, আমি 2-3টা ব্যাখ্যা দিব। 1 নম্বরের ব্যাখ্যা হইল, এমন ফাতলা কাপড় ফিনছে, ফাতলা কাপড়ের নিচে দেয়া চামড়া দেখা যায়, এটা কাপড় ফিন দেওয়া ল্যাংটা। কয় এমন ফাতলা কাপড় আছে কিনা? নাই। আরে নাই এমন ফাতলা কাপড়। পাখি জামা, মাথন নাদি পাখি জামা, কিরণমালা নাই। ইতা লাগি দিবে 10 লেগে মরছে। এরা কাপড় ফিন দেওয়া ল্যাংটা, কাপড় ফিন দেওয়া ল্যাংটা। এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় ফাতলা না, কাপড় ফুরোয়, কিন্তু কাপড়টা দিয়া জামাটা বানাইছে যে একবারে টাইট ফিট, একবারে টাইট ফিট, এমন টাইট ফিট নিজের শরীরটা পর পুরুষের চোখের সামনে প্রকাশ হইয়া দেখা। কয়টা কাপড় ফিন দেওয়া ল্যাংটা। কয় না? আছে কিনা? আছে না? 2 ব্যাখ্যা। এটা আমার ব্যাখ্যা না, এটা মুহাদ্দিসও বলতে ব্যাখ্যা দিছেন, মুহাদ্দিসও বলতে ব্যাখ্যা দিছেন। 3 নম্বরের ব্যাখ্যা। 3 নম্বরের ব্যাখ্যা, কাপড় ফাতলা না, ফুরোয়, টাইট না, ঢিলা ওই ঢিলা কাপড়ে ফিনছে। কিন্তু জিলা কাপড় হইলে কি হইব? কাপড়টারে বিটে এমন ভাবে ফিনছে, গুছাই গেছে, ফ্যাট দেখা যায় 3 ইঞ্চি, ফিট দেখা যায় 6 ইঞ্চি, গলা, মুখ, মাথা ডাকতেই পারে না। অথচ মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সুলানা বডিটা রেখে রাখন ফরজ। ফরজ কিনা? ফরজ না। বেটে মাথাও ডাকতে পারে না, মুখও ডাকতে পারে না, গলাও ডাকতে পারে না, আল্লাহ ফিটের অর্ধেক ডাকতে পারে না, ফেট ডাকতে পারে না। এই মহিলাটা কাপড় ফিন্দা উলঙ্গ। 14 হাত লম্বা শাড়িটা ফিনছে, কের ফর ফেট দেখা যায়, ফিট দেখা যায়, মাথা দেখা যায়, মুখ দেখা যায়। কয় না? আছে কিনা? আছে না। এটা কাপড় ফিন্দা উলঙ্গ। বুখারী শরীফের মধ্যে এক হাদিস, ছোট্ট হাদিস, আল্লাহ রাসূল কয়, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরা। নবীজি কোন বহুত মহিলারা দুনিয়ার মধ্যে এরা কাপড় ফিনবো, ফিন দিয়া এরা ফিন্দার পরেও এরারে আল্লাহ জাহান্নামের আগুনে উলঙ্গ করে ফেলাইবা। কেনে? ফেট দেখা যায়, ফিট দেখা যায়, মাছুন না দিয়ে আপনারা ফাতলা কাপড়। এখন আপনারা কোন ভাইরা আমার, আমরা মা বোন গল্প জাহান্নামে যাইব, এর মধ্যে সন্দেহ নাই বেপরদা চলার কারণে। এরা কি জাহান্নামে যাইতো? আর যখন জাহান্নামে যাইতো, তাহলে যার অধীনে যে মহিলা আছে, যার অধীনে যে মহিলা আছে, বউ হোক, বোন হোক, মা হোক, মেয়ে হোক, এরারে পর্দা করা লাগবো। ও ভাইরা, আপনারা যদি মনে করেন যে বেপরদা মহিলা যে বিটি, এই বিটি জাহান্নামে যাইব, আমার অধীনে থাকলে আমার কি আইসে গেছে, আমি তো জাহান্নামে যাইব না। না না, একটা মহিলা যদি বেপরদা হইয়া যায়, এই মহিলার কারণে কয়েকজন মানুষ জাহান্নামে যাইব। 1 নম্বর এই মহিলাটা যাইব, 2 নম্বর তার বাবা যাইব।
পছন্দ দেন আপনারা। 2 নম্বরে তার বাবা যাইব, বাবা এখানে ফর্দা মতে চালাইলো না। 3 নম্বর তার স্বামী যাইব, স্বামী কেন তারে ফর্দা মতে চালাইলো না। তাইলে একা যাইব না আরো কিছু মানুষের গাঠি বান্ধে লইয়া জাহান্নামে যাইব, আরো কিছু গাঠি বান্ধে লইয়া জাহান্নামের মধ্যে যাইব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদেরকে কথাগুলা বুঝবার, মা বোনদেরকে বুঝবার। ও মা বোনরা, আপনারা যদি জাহান্নাম থেকে বাঁচবার চায়, ঈমান আনিয়ে যদি জাহান্নামে দামন লাগে, এর চেয়ে দুঃখ আর কি হইতে পারে কোন না আপনারা? এই জন্য মা বোনরা মেহরবানি করে পর্দা করেন। পর্দা যদি না করেন তো অসুবিধা হইব। রসুলের কথা শেষ হয়েছে না, আরো রয়েছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা। রসুলের কনভিটে এমন ভাবে কাপড় সুপরে গুছাই গাছে ফিনব, একবারে একটা বেড়া দেখলে তার দিকে আকৃষ্ট হয়ে জায়গা, খালি কাপড় চুপড় গুছাই গাছে ফিনব এমন না। শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে আরো অনেক কিছু লাগাইব, টুটের মধ্যে কিছু লাগাইব, গালের মধ্যে কিছু লাগাইব, কপালের মধ্যে একলা নক্তাওয়া দিব। মাতন না দি দেন না দেন না। আমরা বক্তব্য পড়ছিলাম, বক্তব্য যে সময় হইলা গেছিলাম, এই সময় আমি হুজুরে আলিফ বাহি গাইছিলাম, বাহি করছি না। আলিফ বাহি গাইতে গিয়ে আমরা আলিফ বাজাতে ভালো করে মুখস্থ হয়ে জায়গা আর টার হয়ে জায়গা আল্লাহ শিখাইতা নুন লাম খালি মিম খালি নুনের উপরে 1 নক্তা। পাচ্ছেন না, পড়ছেন না? আমার তো ওখানে ইয়াদ হয়, বক্তব্যে পড়ছিলাম লাম খালি মিম খালি নুনের উপরে 1 নক্তা। আর ওখানে এটার সাথে লাগালি লাগবো টুট ফালিশ গাল ফালিশ কফালো 1 নক্তা। না ভুল কইলাম? ভুল কইলাম নাকি? তা মুসলমান মহিলা হইয়া কপালের মধ্যে নক্তা দিবা, এটা কোন আত্মায় মুসলমান মহিলা হইয়া সেটা কপালের মধ্যে নক্তা দিবা? বিজাতিরা দিতে পারে, এটা হেরার ধর্মের ব্যাপার। আমরা হিটা লইয়া সমালোচনা করবো না, বিজাতিরা কেন কপালের মধ্যে নক্তা দেয় এটা নিয়ে আমরা কোনো ধরনের সমালোচনা করবো না। কিন্তু মুসলমান মহিলা কেমনে তুমি আরেক জাতের নমুনা ধরবা? যে যে জাতের নমুনা ধরব তার কিয়ামত হইব তার সাথে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নাকি অন্য কোনো বিজাতির নমুনা ধরব। আমি যদি বিজাতির লিবাস পোশাক পরি তাহলে আমিও তার দলের ভুক্ত হয়ে গেলাম গিয়া। যেই মহিলা কপালের মধ্যে নক্তা দিব এর হাসর হইব। যেই সমস্ত মহিলারা অন্য জাতের এরা কপালের মধ্যে দাগ দেয় হেরার সাথে হাসর হইব। আমরা তো কইম আমরার মা বোনরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসর হোক, আম্মা দানা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে হাসর হোক। কেন হিন্দু মহিলাদের সাথে হাসর হইবে? মা ঠিক না বেঠি? এই জন্য আমার মা বোনগণ মেহরবানি করে এই সমস্ত জিনিস লাগাইবেন না। এরপরে নবীজি আরো কন, শেষ হয়েছে না বেটির কথা, আরো রয়ে গেছে নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। বেটেনতে চুলের একটা কুফা বানায়, আপনারা কুফা কোন না আর কুস্তা কোন না জোড়া কোন? কোন এলাকাত জোড়া কয়, কোন এলাকাত কুফা কয়। এই যে মহিলারা চুলের কুফাটা বানায়, এটা বড় ছোটোর মধ্যে কি আছে? আকর্ষণ আছে। বড় হইলে এটার মধ্যে আকর্ষণ বেশি হয়, ছোট হইলে এটার আকর্ষণ কম হয়। এই কারণে যে সমস্ত মহিলাদের কি আছে চুল বাট্টি, এরা তো বড় করে বানতে পারে না। একদল আখিরি নবী, আখিরি জমানার মধ্যে নবী কয়েন, আখিরি জমানার মধ্যে একদল মহিলারা এরা চুল যদি নিজের তা খেতে তোলাম আর কোনো কথাই নাই। আর যদি না তাহে বাজার থেকে কৃত্রিম চুল কিনতে পাওয়া যায়, এইগুলো আইন সেরিয়া চুলের কুয়াডারে এমন বড় করে বানাইব দেখতে যেমন নাকি দেখা যাইব উটের গজ, বিশালের গজ। আসেনি না? না আল্লাহ গিয়া দোকানি তা আরম্ভ হয়ে গেছে, এটা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ রসুলে কন ওখান যেখান কইতাছেন এখানে হইলে আমার দলিল। আল্লাহ রসুলে কন এই সমস্ত মহিলারা লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা বেহেশতে দাখিল হইতে পারবে না, এরা বেহেশতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহা, বেহেশত যাইবো তো দূরের কথা, বেহেশতের গ্যারানও পাইবে না। ওয়া ইন্না রিহা লাতুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহ রাসূল কোন এরা বেহেশত যাইবো তো দূরের কথা, বেহেশতের গ্যারানও পাইবে না। যারা বেহেশতি এরা ৫০০ বছরের রাস্তা দূরে থেকে বেহেশতের গ্যারান তার নাকের মধ্যে লাগবে। আর ওই সমস্ত মহিলাদের বেহেশতের গেটের মধ্যে থাকলেও বেহেশতের গ্যারান পাইবে না। ওহান কোন এতটুকু আলোচনার দ্বারা কি বুঝতেন আপনারা? বেগানা মহিলা কি কয় বেফর্দা মহিলা দ্বারা এরা ঠিকানা জান্নাত না জাহান্নাম? আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহ কোন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো তোমরা চলাফেরা করো না, ফর্দা মতে চলো। কোন ফর্দা মতে চালাইতে আপনারা রাজি আছেন কিনা? আরো দূরে কোন রাজি আছেন কিনা? আরো দূরে কোন রাজি আছেন কিনা? কারা কারা ফর্দা মতে চলতে রাজি আছে? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি যেন আমার মেয়ের ফর্দা করতে পারি, আমি যেন আমার বোন যদি আমার অধীনে থাকে আমি যেন ফর্দা করতে পারি, আমি যেন আমার বউয়ের ফর্দা করতে পারি, আমার মেয়ের ফর্দা করতে পারি, আমার ভাগ্নি আমার ভাতিজি এরার জন্য ফর্দা করতে পারি। সবাই জন্য যার অধীনে যে আছে ফর্দা মতে চালাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। কষ্ট পাইছে
যদি কষ্ট পাইয়ে তখন আল্লাহর রাস্তায় মাফ করে দিবা। আর যদি আমার কথাটা কোরআন হাদিস থেকে বলে থাকি তাহলে আমল কর্ম আমরা সবাই কোন ইনশাআল্লাহ, আরো দূরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আমি এখন যেতাম বহু দিন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। আমরা হুজুরকে আমাদের অত্র এলাকার পক্ষ থেকে শুকরিয়া জ্ঞাপন করতেছি এবং ধন্যবাদ জানাই। এত কষ্ট করে আমাদেরকে ওনার মূল্যবান সময় বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এশারের নামাজ প্যান্ডালি হবে, প্যান্ডালের পূর্ব দিকে ওযু করার ব্যবস্থা আছে, আমরা ওইদিকে ওযু করে নিই। ওযু করে 7:30টার সময় 7:30 এখানে জামাত হবে ইনশাআল্লাহ। এশারের নামাজের পরে আলোচনা করবেন হবিগঞ্জ উম্মতনগর টাইটেল মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা তাজউদ্দিন আল হাবিবি সাহেব। ওনার পরে আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম সাহেব, তারপরে হযরত মাওলানা মুশাহিদ আহমদ সাহেব উজিরপুরি। তো ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা ওযু করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। এশারের নামাজের পরেই ধারাবাহিক আলোচনা হবে।